বিশেষ করে আজকে এই ভিজিটের মধ্য দিয়ে আপনারা কি বলবেন, কতটুকু আপনারা কি? ধন্যবাদ। আজকে আমরা ত্রিপুরা অ্যাসেম্বলি এস্টিমেট কমিটি, আমি চেয়ারম্যান হিসেবে এটাই বলতে চাইবো যে আজকে আমরা গোমতী ডিস্ট্রিক্টে আমরা ডেট এবং শিডিউল অনুযায়ী আমরা আজকে ভিজিটে আসতে পেরেছি। আমাদের সঙ্গে আমাদের অন্যান্য মেম্বার্সরা আছেন। আজকে আমরা এই করবুক সাব ডিভিশনের আন্ডারে শিলাছড়ি ব্লক এবং করবুক ব্লকের আন্ডারে যেই স্কুলগুলি এবং এই ইরিগেশন আমরা যেটা এখন বর্তমানে দাঁড়িয়ে আছে, এই ইরিগেশন পারপাসে যে কনস্ট্রাকশনগুলি বন্ধ হয়ে রয়েছে সেইগুলি কেন বন্ধ হয়ে রয়েছে এবং কবে নাগাদ এটা আবার শুরু হবে সেই বিষয়গুলি আমরা আজকে খতিয়ে দেখছি। এবং আমাদের সঙ্গে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং অন্যান্য মহকুমা শাসক এবং অন্যান্য বিডিও ব্লকের বিডিও সকলকে নিয়েই আমরা ভিজিটে এসেছি। এবং আমাদের গ্রামে গঞ্জে এখনও এরকম কাজ করে অর্ধেক অবস্থায় যেগুলি রয়েছে ওইগুলি তাড়াতাড়ি ফান্ডের অভাব অথবা যে কোনো কী কারণে সেগুলি বন্ধ হয়ে রয়েছে এটাই আমাদের দেখার বিষয়। এবং মাসের মধ্যে এই কাজগুলি আবার ধরে তাড়াতাড়ি শেষ করে এখানের জনগণের যাতে উপকৃত হয় এই কাজটাই আমরা করছি। সারা ত্রিপুরা রাজ্যে আমরা এই কাজটা করেই যাচ্ছি। এখন আমরা দেখলাম একদম ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা শিলাচুরি ব্লক এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্কুল শিলাচুরি 12 স্কুল এবং করবুক ব্লকের অন্তর্গত একটা একদম করবুক মহকুমার প্রাণকেন্দ্রে করবুক পাঞ্জিয়াম দ্বাদশ বিদ্যালয় দুইটা স্কুলের দীর্ঘ বছর ধরে খুব বেহাল অবস্থা, কনস্ট্রাকশন ওয়ার্ক থেমে আছে। এখন এই কনস্ট্রাকশন ওয়ার্কগুলিকে পুনরায় গতিপূর্ণ করতে গেলে আপনাদের টিম আজকে কি ভূমিকা নেবেন এবং বিধানসভাতে আপনারা কি বলবেন? এটা আজকে আমরা যখন ভিজিট করেছি তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছেন যে এখন ফান্ড ঢুকছে এবং ফান্ড ঢুকার সাথে সাথে তারা কাজটা আরম্ভ করে দেবেন। এবং RIDF থেকে যে ফান্ডগুলি আছে এগুলো এখন সব ফান্ডগুলি ঢুকছে। এবং আমরা যে ভিজিটগুলি করেছি এবং কি আমরা পেয়েছি খতিয়ে দেখার পর আমরা আগামী বিধানসভাতে এই বিষয় নিয়ে আমরা বিধানসভাতে রিকমেন্ডেশন রিপোর্ট আমরা তৈরি করছি। এবং এটাই আমরা বিধানসভায় আমি করবুক মহকুমাবাসীকে এটাই বলবো যে আপনাদের সুযোগ সুবিধার জন্য যে কাজগুলি এখনও অসম্পূর্ণ রয়েছে সেগুলি সম্পূর্ণ করার জন্য আমরা আগামী বিধানসভাতে আমাদের এই এস্টিমেট কমিটি এর পক্ষ থেকে রিকমেন্ডেশন গভর্নমেন্টকে দেওয়া হবে। এবং তাড়াতাড়ি যেই কাজগুলি শেষ হয়নি সেগুলি শেষ করার জন্য আমরা অবশ্যই এই করবুকবাসীদেরকে আমাদের যে সচেষ্ট ওখানে উনাদেরও আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমরা ওদের আরও বাকি কি সুযোগ সুবিধা দরকার সেগুলো আমরা খতিয়ে দেব। ধন্যবাদ। কাইন্ডলি আপনার নাম এবং আজকের টিমের মধ্যে কোন MLA এখানে আছেন? আমার নাম গ্রীষ্মকেতু দেববর্মা, এস্টিমেট কমিটির চেয়ারম্যান। আছেন মেম্বার আমাদের বড় ভাই রামপদদা, আছেন আমাদের সঙ্গে BSC চেয়ারম্যান, আছেন আমাদের MLA বীরেন্দ্র কিশোর দাদা, আছেন দাদা বিপ্লব ঘোষ, আছেন আমাদের প্রশান্ত দেববর্মা, বাকি আমাদের আছেন পূর্বমোহন ত্রিপুরা, উনিও MLA, আর বাকিরা সব অফিসিয়াল আছেন। চিফ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের অ্যাসেম্বলি মেম্বার। ধন্যবাদ।